সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের এই কোয়েশ্চেনটা এখন আমরা ট্রাই করবো। দেখা যাক। 8 persons, namely regular sitting around a circular table, some of them facing outside and some of them facing inside on the circular table. আচ্ছা, তাহলে কিছু জন রয়েছে আউটসাইড, কিছু জন রয়েছে ইনসাইড। ওকে, তাহলে ড্র করা যাক। ওকে, 8 জন আছে। 1 2 3 4 5 6 7 8 ড্র করলাম। এবার no two persons facing the same direction sits together. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। no two persons facing the same direction sits together, যারা পাশাপাশি বসে রয়েছে তারা নিশ্চয়ই একই দিকে ফেস করবে না, রাইট? তাহলে একজন যদি ইনসাইডে ফেস করে তার পাশের জন সবসময় আউটসাইডে, একজন আউটসাইডে হলে তার পাশের জন সবসময় ইনসাইডে। ওকে, ব্যাস, খুব সুন্দর ভিউটা। বেশ, এবার দেখা যাক। এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ সি, হু ফেসেস আউটসাইড। এবার এখানে সি এর পরে লেখা আছে হু, তার মানে কি সি ফেসেস আউটসাইড। ওকে, তাহলে এ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ সি, তাহলে আমি এখানে যদি সি কে নিয়ে নিই, সি, সি হচ্ছে আউটসাইডে, তাহলে সি এর ডাইরেকশন এদিকে রেখে দিলাম। তাহলে এ সিট সেকেন্ড টু দ্য রাইট, তাহলে সি এর রাইট সাইডের সেকেন্ড পজিশন কোনটা হবে? সি এর রাইট সাইডের সেকেন্ড পজিশন যদি আমাকে দেখতে হয় তাহলে এখানে চলে আসবো 1 2 এই পজিশনে, এখানে বসিয়ে দিলাম আমি এ কে, রাইট? তো একে বসিয়ে দিলাম। ওকে, এরপরে কি আছে? 2 পার্সন সিট বিটুইন সি অ্যান্ড আর, সি আর আর এর মধ্যে দুজন আছে। ওকে, এবার সি আর আর এর মধ্যে যদি দুজন থাকে তাহলে আমি এখানে এ এর পাশে এই পজিশনে আর কে বসাতে পারি, আবার এখানে মানে একজন দুজন হয়ে গেল, এখানে আবার একজন দুজন করে এই পজিশনে আর কে বসাতে পারি। এবার দেখবো কি বলেছে। এবার এখানে বলেছে হু ইজ নট আ নেবার অফ এ, তাহলে আর হচ্ছে এ এর নেবার নয়, তাহলে আর এই পজিশনে হবে না, তাহলে এটাকে আমি ইরেজ করে দিই। ওকে, বেশ, এটাকে আমি ইরেজ করে দিলাম, এটা আমার হলো না, তাহলে আর হচ্ছে এই পজিশনে ফিক্সড আছে। বেশ, এরপর পি সিটস অপোজিট অফ আর অ্যান্ড দে বোথ ফেস ইচ আদার, তাহলে পি সিটস অপোজিট অফ আর, তাহলে পি কোন দিকে হবে? পি হয়ে যাবে এই পজিশনে। ওকে, এবার সি ছিল আউটসাইডে, পি আছে সি এর পাশে, তাহলে পি কোন দিকে হবে? পি হয়ে যাবে ইনসাইডে, কারণ বলা ছিল সেম দিকে ফেস করে নেই। ওকে, এবার কিউ সিটস থার্ড টু দ্য রাইট অফ পি, তাহলে পি এর রাইট এর থার্ড, তাহলে হচ্ছে এখানে 1 2 3, এখানে চলে যাচ্ছে আমার কিউ। ওকে, বেশ, এরপর টু পার্সন সিট বিটুইন বি অ্যান্ড কিউ, 2 পার্সন সিট বিটুইন বি অ্যান্ড কিউ, তাহলে কিউ আর বি এর মধ্যে দুজন আছে, আর তারপরে কি বলা আছে? when counted from left of কিউ, কিউ এর লেফট থেকে কাউন্ট করলে দুজন আছে, তাহলে কিউ এর লেফট থেকে যদি কাউন্ট করি, আচ্ছা এখানে সি ছিল আউটসাইডে, তাহলে পি ছিল ইনসাইডে, এবার সি এর ডান দিকে যে এই পজিশনে যে হবে সেও নিশ্চয়ই ইনসাইডে ফেস করবে। এবার এই যদি ইনসাইডে ফেস করে, কিউ নিশ্চয়ই আউটসাইডে ফেস করবে। কিউ যদি আউটসাইডে ফেস করে তাহলে আর নিশ্চয়ই ইনসাইডে ফেস করবে, তাহলে এই পজিশনে যে হবে সে নিশ্চয়ই আউটসাইডে, তাহলে এইখানে যে হবে সে নিশ্চয়ই ইনসাইডে, আর এ হয়ে যাচ্ছে আউটসাইডে, আবার পি হয়ে যাচ্ছে ইনসাইডে। বেশ, এবার টু পার্সন সিট বিটুইন বি অ্যান্ড কিউ হোয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফট থেকে যদি আমি কাউন্ট করি 1 2, তাহলে এই পজিশনে হয়ে যাচ্ছে আমার বি, লিখে দিলাম এখানে হয়ে যাচ্ছে আমার বি। বেশ, এরপরে আর কি কি আছে? এগুলো হয়ে গেল, আর বাকি আছে কোনগুলো দেখি। ই ইজ নট আ নেবার অফ আর, তাহলে ই হচ্ছে আর এর নেবার নয়, তাহলে আর এর নেবার এই পজিশনে কিন্তু ই হবে না, তাহলে ই হয়ে যাবে কোনখানে আমার এই পজিশনে। বেশ, আর তাহলে বাকি আছে কি এ বি সি ই পি কিউ আর এস, এস বাকি আছে, এস হয়ে যাবে এই position এ। বেশ, তাহলে এটা বোঝা গেল। ওকে, এবার দেখবো কোয়েশ্চেন গুলো কি কি বলেছে, দেখা যাক। প্রথম কোশ্চেন, ফোর অফ দ্য ফলোইং অপশনস আর সার্টেন, অড ওয়ান কোনটা আছে চুজ করতে হবে। এস সি এ কিউ আর পি, আচ্ছা এস আর সি, এখানে আছে এস এখানে সি অপোজিট আছে। ওকে, এ এর সঙ্গে কিউ আছে, এ এখানে আছে কিউ আছে অপোজিট আছে। ওকে, আর এর সঙ্গে পি আছে, আর অ্যান্ড পি এরাও আছে অপোজিট আছে। ওকে, বিপি, বি এর সঙ্গে পি, বি এর সঙ্গে পি, বি এখানে পি এখানে, না বি আর পি অপোজিট, তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে বি ইন্টু বি, মানে বিপি। পরের কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা ট্রু আছে? আর ফেসেস আউটসাইড, আর ফেসেস না, আর তো এখানে ইনসাইড আছে, তাহলে এটা হচ্ছে না। ট্রু বলেছে, তাহলে এটা আমার ফলস হচ্ছে, হবে না। 3 পার্সন সিট বিটুইন এ অ্যান্ড ই ওয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ এ, এর লেফট থেকে কাউন্ট করলে এ আর ই এর মাঝে তিনজন আছে, দেখে নিচ্ছি। এ এর লেফট থেকে কাউন্ট করবো, এখানে এ আছে, তাহলে এর লেফট থেকে কাউন্ট করলে 1 2, দুজন আছে, কারণ এখানে পি আর সি রয়েছে, তাহলে এটাও আমার ফলস হচ্ছে, তাহলে এটাও আমার হচ্ছে না, রাইট? এস সিটস এক্স্যাক্টলি অপোজিট অফ সি, এস হচ্ছে সি এর ঠিক অপোজিটে আছে, দেখে নিচ্ছি। এস হচ্ছে সি এর ঠিক অপোজিটে, হ্যাঁ এটা কারেক্ট আছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে আমার এটা। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ই উইথ রেসপেক্ট টু এস, এস এর রেসপেক্টে ই এর পজিশন কি, দেখা যাক। এস এর রেসপেক্টে ই এর পজিশন, এখানে এস আছে, এস এর রেসপেক্টে ই, ই আছে এখানে, তাহলে এস ছিল আউটসাইডে, তার মানে কি এদিক থেকে যদি আমি দেখি তাহলে ডান দিকে হচ্ছে 1 2 3, তাহলে ই হচ্ছে থার্ড টু দ্য রাইট অফ এস। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি থার্ড টু দ্য রাইট অফ এস, কোথায় আছে? থার্ড টু দ্য রাইট, বাস।
এরপর, হাউ মেনি পার্সনস আর সিটিং বিটুইন আর অ্যান্ড এ when counted clockwise direction from আর, আর আর এর মধ্যে কতজন আছে আর কাউন্ট করব কোন দিক থেকে, আর এর থেকে ক্লকওয়াইজ। বেশ, দেখছি। আর আছে আমার এখানে, এ আর হচ্ছে এই যে এখানে, এ হচ্ছে আমার এখানে, তাহলে আর এর থেকে যদি ক্লকওয়াইজে যাই তাহলে নিশ্চয়ই আমাকে এই দিক দিয়ে আসতে হবে। তাহলে কতজন আছে আর আর এর মাঝে, এক, দুই, তিন, চার, চারজন আছে। আনসার হয়ে যাবে 4%, আনসার হয়ে যাচ্ছে 4%।